পাকিস্তানে যে ইমরান খানকে হটিয়েছিলেন, একই মডেল বাংলাদেশে করা যাচ্ছে না। এর কারণ হলো ডিপ স্টেট পলিসির ফার্স্ট ফেজে ইমরান খানকে সিলেক্ট করেছিল আমেরিকা, এবং আমেরিকা বাংলাদেশে যেভাবে এই মুহূর্তে জামাতকে আমেরিকা প্রমোট করছে, আবার বলছি। এবং দেখুন, অনেক আগে সজীব ওয়াজের জয়, এটা 2000 কত 16-17 সনে হয়তো তিনি বলেছিলেন যে এখন আমেরিকান দূতাবাস হয়ে গেছে জামাতের ঘাঁটি, অর্থাৎ আমেরিকা প্রয়োজনে যে কোনো প্রতিষ্ঠানের সাথে, যে কোনো লোকের সাথে, সেটা একদিন আগে যাদেরকে জঙ্গি বলেছে, একদিন আগে যাকে ফাঁসি দেওয়া হয়েছে তার স্ত্রী বা তার সন্তানের সঙ্গে তার পরের দিন একই টেবিলে বসে তারা খেতে পারে। ওদের কাছে এটা কোনো বিষয় নয়, যখন যাকে প্রয়োজন। তো ইমরান খানকে যখন ক্ষমতায় বসানো দরকার, ঠিক সেই সময়টাতে দেখা গেল কানাডাতে প্রবাসী একজন প্রখ্যাত আলেম ডক্টর তাহের আল কাদরি। তো ডক্টর তাহের আল কাদরি থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিশাল গোষ্ঠী, তাদেরকে আমেরিকা পিক আপ করল এবং উনি পাকিস্তানে এসে বিরাট মার্চ করলেন ইমরান খানের পক্ষে। এরপরে ওখানে ডিজেল মাওলানা ফজলুর রহমান, তো জমিয়তে উলামায়ে হিন্দ, না ওটা জমিয়তে উলামায়ে হিন্দ নয়, ওর আমার মনে আসছে না, কিন্তু তাকে সবাই ডিজেল মাওলানা বা মাওলানা ফজলুর রহমান হিসেবে ছিলেন, খুব বিখ্যাত রাজনীতিবিদ। তাকেও আমেরিকা পুশ করে ইমরান খানের দলে ভিড়িয়ে দিল। অর্থাৎ এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি আমেরিকার প্রতিনিধি ধরেন, তো তার অক্সিলারি ফোর্স হিসেবে যাদেরকে আমেরিকা তার সঙ্গে জুটিয়ে দিয়েছে, ইমরান খানকেও ঠিক সেইভাবে তার সঙ্গে জুটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ইমরান খান দুটো কাজ করেছিলেন। তিনি ক্ষমতায় বসেছিলেন আমেরিকার তাবেদার হয়ে, কিন্তু ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই তিনি পাকিস্তানের তাবেদার এবং নিজের দল প্রতিষ্ঠা করা, নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন। আর সেকেন্ডলি তার মারাত্মক ভুল হলো তিনি ব্যাপক পূর্ব প্রস্তুতি ছাড়া সরাসরি সেনাবাহিনীর সঙ্গে কনফ্রন্টেশনে চলে গিয়েছিলেন, এবং সেনাবাহিনী পাকিস্তানে এতটা সুসংহত রাজনীতি, অর্থনীতি এবং কমান্ডিং ক্ষেত্রে বিশ্বে অন্য কোনো সেনাবাহিনী মানে এরকম না। মানে বলা হয়ে থাকে যে পৃথিবীর সব দেশেরই একটা করে সেনাবাহিনী আছে, আর পৃথিবীর একটা সেনাবাহিনী যার একটা দেশ আছে, সেটা হলো পাকিস্তান সেনাবাহিনী। অর্থাৎ ওখানে সেনাবাহিনীর বাইরে কোনো কিছু করা সম্ভব নয় টিল নাও, এখন পর্যন্ত। এটাকে ইমরান খান চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সেকেন্ডলি তিনি আমেরিকাকে যখন দেখলেন যে আমেরিকার সাথে তার হচ্ছে না এবং আমেরিকা তাকে শত্রু মনে করছে, তিনি অল্টারনেটিভ রাশিয়ার দিকে ঝুঁকার চেষ্টা করলেন, এবং এর ফলে তার পতন খুব দ্রুত চলে এলো। এক্ষেত্রে আমেরিকা 100% সফল হয়েছে পাকিস্তানে কয়েকটি কারণে। সেটা হলো ওখানে রাজনৈতিক দলগুলো, ইনস্টিটিউশনগুলো বাংলাদেশের মতো এভাবে ভেঙে যায়নি। আজ বিএনপি যত দুর্বল, জাতীয় পার্টি যত দুর্বল, মানে আওয়ামী বিরোধী শক্তি দুর্বল, এমনকি আওয়ামী লীগও দুর্বল, এটা পাকিস্তানে নেই। পাকিস্তানের প্রায় সব রাজনৈতিক দলগুলো মোটামুটি সক্ষম। সেটা বিলাল ভুট্টোর দল বলেন, নওয়াজ শরীফের দল বলেন, তারপরে ইমরান খানের দল বলেন, মানে তারা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, কিন্তু রাজনৈতিক ইনস্টিটিউশনগুলোকে তারা কখনো ধ্বংস করেনি পাকিস্তান। সেকেন্ড থিং হলো সেখানকার জুডিশিয়ারি অত্যন্ত স্ট্রং, সিভিল সার্ভিস আরও স্ট্রং, আর মিলিটারির কথা তো বললাম। ফলে ইমরান খানকে কিকড আউট করে যখনই আমেরিকা শাহবাজ শরীফকে পিক করলেন এবং শাহবাজ শরীফের সঙ্গে বিলাল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির বন্ধুত্বটা করিয়ে দিলেন, ফলে সেখানে সরকার টিকে গেল এবং আমেরিকা ঠিকই সেখানে ছড়িয়ে ঘোরাচ্ছে।